আজকে দশম শ্রেণীর একটি ভিডিও এবং এখানে আমি রচনা প্রসঙ্গে একটি রচনার কথা বলবো, যেটা হচ্ছে আত্মকথা। আত্মকথা আসেই, প্রত্যেকবারই একটা না একটা আত্মকথা আসে, কখনো নদীর আত্মকথা, কখনো বটগাছের আত্মকথা, ঠিক আছে। এবং এখানে আমি খোলা মাঠের আত্মকথা এখানে বলতে এসেছি। এবং খোলা মাঠের আত্মকথা প্রসঙ্গে বলি, প্রথমত তো আত্মকথা বলতে হবে এইটাই, যারই আত্মকথা দেয়া হোক না কেন তার মতন করে কথাগুলো বলতে হবে। নিজেকে ভাবতে হবে যেন সেই বলছে, নিজেকে সেটাই ভাবতে হবে। যেমন বটগাছের আত্মকথা হলে নিজেকে বটগাছ ভাবতে হবে, নদী আত্মকথা হলে নিজেকে নদী ভাবতে হবে এবং তার মুখে কথাগুলো বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আত্মকথাতে কিছু পয়েন্ট হচ্ছে, প্রথমে হয় ভূমিকা, তারপরে জন্মকথা, তারপরে পুরানো কথার মধ্যে সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। আচ্ছা, তারপরে বর্তমান কথা, তারপরে আসে তোমার উপসংহার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আত্মকথা, খোলা মাঠের আত্মকথাতে দেখো ভূমিকা যেটা হয়, আত্মকথার যে ভূমিকা হয় সেখানে তোমাকে কিছু ক্লু দিতে হবে, ক্লু দিয়ে শেষে নিজের পরিচয়টা দিতে হবে, ঠিক আছে। দেখো, লেখার সময় এরম করে লিখতে হবে। তুমি ভাষা তো যত ভালো খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পয়েন্টগুলোই তোমায় দিতে হবে এবং এই পয়েন্টগুলো তার সঙ্গে যে কথাগুলো বলছো, যার আত্মকথা, যেমন খোলা মাঠ হোক, নদী হোক, বটগাছ হোক, তার সঙ্গে সম্পর্কিত কথাগুলোই বলতে হবে, ঠিক আছে। আসছি রচনা প্রসঙ্গে। এটি খোলা মাঠের আত্মকথা। দেখো, ভূমিকাটা এইভাবে লেখা যায়: হৃদয় আমার প্রসারিত করে হাত দুটি সামনের দিকে এগিয়ে আমি তোমাদের সাদরে আহ্বান জানাই। এসো বন্ধু আমার কোলে, আমার উন্মুক্ত প্রাঙ্গণ সে তো তোমাদেরই হৃদয়কে প্রসারিত করার জন্য নির্মিত, তোমাদের নির্মল আনন্দ দানে নিযুক্ত, তোমাদের শরীরচর্চায় প্রযুক্ত। আমাকে চিনতে পারছো কি? আমার পরিচয়ে আমি খোলা মাঠ, ঠিক আছে। এবার জন্মকথাতে আসি। জন্মকথা যেভাবে মাঠ একটু তৈরি হয় সেইভাবেই বলতে হবে। জন্মকথা: শুনেছি বিশিষ্ট ব্যক্তিবর্গের সমৃদ্ধ মুক্ত দানে আমার প্রাঙ্গণের পরিধি নির্মিত হয়েছে। মানুষ তখন বড়ই উদার ছিল, ঈশ্বর অকৃপণ হস্তে তাদের আশীর্বাদ করেছেন। তারা অমরত্ব লাভ করে ধন্য হয়েছে। তারা বুঝেছিলেন শরীরচর্চা, খেলাধুলা, আনন্দের জন্য একটি মাঠ খুব প্রয়োজন। প্রকৃতির সান্নিধ্য যেমন এখানে লাভ করা যায়, তেমনই নিজেকে মেলে ধরা যায় খোলা পরিবেশে, ঠিক আছে। এটা হলো জন্মকথা। আচ্ছা, এবার দেখো আসছি সেটা হচ্ছে সুখের স্মৃতি। বড় আনন্দের স্মৃতি রয়েছে আমার অন্তরের মণিকোঠায়, মুক্তোর মতন জল করছে সেগুলো। কখনো সেগুলি ক্রিকেট খেলার স্মৃতিচারণায়, কখনো ফুটবল খেলার দৃশ্যপটে উজ্জ্বল। মাঠের চারিদিকে লোকের সমারোহ আর জয়ের উল্লাসে আমার হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠত। আমি আলাদা করেই নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। বিকেলবেলা আমার সাগ্রহ প্রতীক্ষা থাকতো কচিকাচাদের জন্য, তাদের কলকাকুলিতে আমার হৃদয় ভরে থাকতো। এটা সুখের স্মৃতি। এবার দুঃখের স্মৃতি দেখো: আমার এই উন্মুক্ত প্রাঙ্গণ যে তোমাদেরই জন্য, কিন্তু তোমরা যদি তাকে ভালো ও সুস্থ পরিবেশের মধ্যে রাখতে না পারো সেটা খুবই খারাপ লাগে। বলো তো, তোমরা নিজেদের অপরিষ্কার করে রাখো কি? মেলায় উৎসবে লোকের ভিড় করে আমার কাছে এসে, তা করুক, তাতে আপত্তি নেই, কিন্তু তাদের ব্যবহার্য পরিত্যক্ত দ্রব্যাদির স্তূপাকারে বা কখনো যত্রতত্র ফেলে রেখে যায়। নিজের খুব খারাপ লাগে। আমার মানুষকে অবিবেচক, অপরিণামদর্শী বলে মনে হয়। আচ্ছা, বর্তমান কথা। বর্তমানে আজও আমার হৃদয় প্রসারিত করে দুহাত বাড়িয়ে কোল পেতে আছি শুধু তোমাদের জন্য। খেলাধুলা, কখনো শরীরচর্চা করতে, আমাদের জীবনের অক্সিজেন সংগ্রহ করতে তোমরা চলে এসো আমার কাছে।
উপসংহার, যতদিন মানুষের মধ্যে সচেতনতা থাকবে ততদিন আমিও থাকবো। কথা দিতে পারি তোমাকে, যান্ত্রিকতা থেকে মুক্তি দিয়ে যান্ত্রিকতা থেকে সামান্য হলেও মুক্তি দেব আমি অনাবিল আনন্দের ক্ষেত্র তৈরি করে। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো। লাইক করলে আরও বেশি আমরা মোটিভেট হই এবং এরম ভিডিও করতে থাকবো।